হাই এভরিওয়ান, আজকে আমি এই ফেসের মধ্যে এমন একটা জিনিস একদম অ্যাপ্লাই করব ইনস্ট্যান্ট স্কিনকে কিন্তু সৌন্দর্য করে তোলে। তার জন্য বলবো টক দই ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। এতে উপস্থিতি ল্যাকটিক অ্যাসিড ত্বকে উজ্জ্বল করে, মৃতকোষ দূর করে, ত্বককে ময়েশ্চারাইজার করে। এছাড়া এটি ত্বকের সংক্রমণ, কালো দাগ, বলিরেখা কমাতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে আরো উজ্জ্বল করে তোলে ভিতর থেকে। টক দই ত্বকের ময়েশ্চারাইজার করে, সূক্ষ্মতা হ্রাস করে, যা ত্বককে নরম ও কোমল করে তোলে। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের সংক্রমণ, ব্রণ কমাতে সাহায্য করে, ত্বককে পরিষ্কার করে। কালো দাগ দূরীকরণ, টক দই ত্বকের কালচে দাগ ও অন্যান্য দাগ দূর করতে সাহায্য করে, যা ত্বককে আরো পরিষ্কার উজ্জ্বল করে। এর সাথে সাথে চন্দনের গুঁড়ো ত্বককে ময়েশ্চারাইজার করে, ব্রণ এবং দাগ কমায়, ত্বককে ঠান্ডা রাখে এই সময়কালে এবং উজ্জ্বল করে। এটি ফেস প্যাক, স্ক্রাব, মাস্ক তৈরি ব্যবহার করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। কফি পাউডারের ফেস প্যাক তৈরি করা কিন্তু খুবই সহজ। এটি ত্বককে উজ্জ্বল সতেজ করতে সাহায্য করে। কফি পাউডার, মধু, টক দই, লেবু রস তোমরা চাইলে মেশাতেও পারো, না পারো ব্যাস এই কথাই দিয়ে যদি এই প্যাকটি ত্বককে এক্সফোলিয়েট করে, ট্যান দূর করে এবং ত্বককে নরম মিশ্রণ করে। পটেটো ফেস প্যাক, এটি কিন্তু ত্বককে উজ্জ্বল করে, ডার্ক সার্কেল কমাতে, ত্বককে ময়েশ্চারাইজার রাখতে সাহায্য করে। আর পটেটোর মধ্যে থাকে ব্লিচিং এজেন্ট যা ত্বককে হালকা করে, বলিরেখা কমাতে সাহায্য করে। এটি ত্বকের প্রদান কমাতে, ব্রণ সমস্যা সমাধান করতে পারে। এবার এটা কিছুক্ষণ রাখার পর এবার ওয়াটার দিয়ে আমি প্লেন করে ধুয়ে নিয়েছি ফেসটাকে। জাস্ট দেখো লুকটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেল। আর আলুর মধ্যে যে ভিটামিন সি থাকে, অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ত্বককে উজ্জ্বল করতে, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। ডার্ক সার্কেল থাকলে সেটা কিন্তু আলুর যে প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য, চোখের নিচে কালো দাগ হালকা করতে সাহায্য করে। আলু ত্বকের প্রদান কমাতে সাহায্য করে, যা ব্রণ অন্যান্য ত্বকের সমস্যা একদম দূর করে দেয়। আলু ত্বককে ময়েশ্চারাইজার করে, সূক্ষ্মতা থেকে রক্ষা করে, বলিরেখা কমায় আলু প্রচুর পরিমাণে। এই ফেস প্যাকটায় তোমরা সপ্তাহে যদি 3 দিন করে ইউজ করো, মাসে যদি 2বার ইউজ করো, তাহলেও কিন্তু অনেক অনেক উপকার পাবে। তো চলো দেখে নিই। প্রথমে এখানে টক দই জল ছাড়ানো নিয়ে নিয়েছি, তারপর পটেটো পাউডার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একদম জুস করেও দিতে পারো আলুর। আর এখানে আমি স্যান্ডালউড পাউডার দিয়ে দিচ্ছি, ব্যাস কফি পাউডার দিয়ে দিলাম। কফি পাউডারটা দিয়ে দেওয়ার পর এবার কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নেওয়ার পরই কিন্তু আমি গোলাপ জল দিয়ে মিক্স করছি। তারপর এটা একটু বেশি করে তৈরি করে রেখেছি, কারণ এটা সপ্তাহে সপ্তাহে ইউজ করতে ভীষণ পরিমাণে সাহায্য করবে। আর সামার কাল মানে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ফেসের মধ্যে অ্যাপ্লাই করলে ফেসটা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে।